পুরনো টিনের ভাঙা এই ঘরগুলো দেখে বোঝার উপায় নেই এটি কোনো সরকারি প্রতিষ্ঠান। পাশে দেখা গেল জঙ্গলে গিলে খাচ্ছে একটি বিকল হয়ে যাওয়া জিপ গাড়িও। এই চিত্র রাজবাড়ির সরকারি হাঁস মুরগি খামারের। 3টা শেডের মধ্যে 2টা শেড এখানে যদি পরিত্যক্ত অবস্থায় থাকে তাহলে তো এই প্রতিষ্ঠানটা অচল হয়ে যাবে। আমি 3বার গেছি এই 3-4 মাসে, একবারও মুরগি পাইনি। 1982 সালে রাজবাড়ী জেলা সদরের প্রাণকেন্দ্রে 2 একর 88% জমির ওপর সরকারি উদ্যোগে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে 3টি শেডের মধ্যে 2টি শেডই এখন বন্ধ। বছরে 20,000 বাচ্চা উৎপাদনের কথা থাকলেও বর্তমানে মুরগির সংখ্যা এসে দাঁড়িয়েছে 12,000-এরও কিছু বেশি। মুরগির ফার্মের তো যেভাবে আসলে থাকার কথা সেভাবে কিছুই নাই, কারণ এখানে মুরগির বাচ্চা আগে যেরকম মাসে 2-3 বার দিত পাবলিকরে, এখন দেয় মাসে 2 মাস পর পর একবার। বাইরের জেলা থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করে কোনো মতে একটি শেডে রাখছেন কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে পানির পাম্প, জেনারেটর, গাড়ি সহ বেশ কিছু মালামাল। এছাড়াও কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এই মুরগির খামারটি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তদারকির অভাব। তদারকির অভাব না থাকলে এখানে কিন্তু একটা সরকারি গাড়ি রয়েছে, এটি কিন্তু পড়ে রয়েছে। এই সময় যদি এই গাড়িটি মেরামত করা যেত তাহলে কিন্তু অল্প টাকায় হতো। এখানে 2টি শেড নষ্ট, এই শেড 2টিও কিন্তু ওই সময় অল্প টাকা করা যেত। এখন করতে গেলে সরকারের অনেক ব্যয় বহন করতে হবে। তা আমার কাছে মনে হচ্ছে যে একটা টোটাল অবহেলার কারণে এগুলি হয়েছে। অন্যদিকে মুরগির খামারটির এই জীর্ণদশার জন্য বাজেট বরাদ্দ না থাকা এবং জনবলের অপ্রতুলতাকে দায়ী করেছেন দায়িত্বে নিয়োজিত কর্তা ব্যক্তিরা। এই বছরই টার্গেট লাভ করার কথা ছিল, আমার 20,000 বাচ্চা পালন করার কথা ছিল। সেখানে আমরা বাচ্চা পালন করতে পারছি মাত্র 12,405টা, অথচ জনবল ফুলফিল থাকলে এটা হয়তো সম্ভব হতে পারতো কিংবা আরো অতিরিক্ত হতে পারতো। সরকার না চাইলে তো নিয়োগ হবে না। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখলে হবে, তারা তো দেখছে না। খামারের বর্তমান পরিস্থিতি হলো এখানে 12 জন কর্মকর্তা থাকা, 12 জন কর্মকর্তা থাকা বিধান রয়েছে। এখন সেখানে আমাদের 3 জন কর্মচারী এবং 1 জন কর্মকর্তা রয়েছে এবং আমি এখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছি। সরকারি অর্থ বরাদ্দ পেলে পুরোদমে চালু করা যাবে বলছেন কর্তৃপক্ষ। অন্যদিকে দ্রুত খামারটি সংস্কারের দাবি স্থানীয়দের।